আগামী 23শে মার্চ সিআইটিইউর পক্ষ থেকে 4 দফা দাবিতে বিধানসভা অভিযান করা হবে। শনিবার সিআইটিইউর রাজ্য দপ্তরের এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়। বর্তমান রাজ্য সরকার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি না রাখায় সরকারের তীব্র সমালোচনা করেন সিটু নেতৃত্ব। 2018 সালে বিজেপি সরকার রাজ্যে আসার আগে অস্থায়ী এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। বামফ্রন্ট সরকারের আমলে যে নিয়ম ছিল, একটা নির্দিষ্ট সময় পর নিয়মিতকরণের সুযোগ দেওয়া হতো। 10 বছর পূর্ণ হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হতো বামফ্রন্ট সরকারের আমলে। 2018 সালেই অনিয়মিত কর্মচারীদের 10 বছর ধরে চাকরির পর নিয়মিতকরণের সুযোগ বাতিল করে দেয় বিজেপি সরকার। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়ে আদালতের রায়কেও তোয়াক্কা করছে না। তাই আগামী 23শে মার্চ বিধানসভা অভিযান করবে সিটু। শনিবার সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। 5% ডিএ এডিসি নির্বাচনের কারণে দেওয়া হয়েছে বলে অভিযোগ সিটুর। 17% ডিএ পাওনা থাকায় প্রতি মাসে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন কর্মচারীরা। সপ্তম বেতন কমিশন লাগু সহ নানা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েও কার্যকর না করায় বিজেপির সমালোচনা করেন সিটু নেতারা। এদিনে সাংবাদিক সম্মেলনে শ্রম কোড সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। আগামী 23শে মার্চ বেলা 11:30টার মধ্যে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় জমায়েত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিগুলো পাঠাবেন বলে জানান তিনি। সিটু রাজ্য সভাপতি মানিক দে বলেন, বামফ্রন্ট সরকারের আমলে সার্কুলার ছিল 10 বছর চাকরি করলে নিয়মিতকরণের সুযোগ পেত। বিভিন্ন অস্থায়ী এবং অনিয়মিত কর্মচারীদের ভরসা ছিল বামফ্রন্ট সরকারের কাছে, কিন্তু বিজেপি সরকারের আমলে সেই সার্কুলার প্রত্যাহার করে নেয়। সিটুর পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয় সরকার তাদের দাবিগুলো মেনে নেবে এবং এই গভর্নমেন্ট এটা চেঞ্জ করে সেটা যেতে হবে না। তারপর গেলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হেরেছেন। সাহসী পদক্ষেপ নিয়ে ওই যারা ওয়ার্কার ছিলেন ডিআরডব্লিউ তারা গিয়েছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ডিভিশন কোর্ট সবটা শোনার পর বলেছে সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নিয়মিত কাজ করেন, সমস্ত কাজ তাদেরকে দিয়ে করানো হয়। হাউ লং, কতদিন চলবে? একটা মানুষকে তো এটা অনেকটা মানে তার শ্রমটাকে আদায় করে নেওয়া হয়, তার প্রাপ্যটা দেওয়া হয় না। এটার ভিত্তিতে তখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিয়ে পরিষ্কার ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছেন যে এদেরকে রেগুলার করতে হবে 3 মাসের মধ্যে, আর ওই পিরিয়ডে তাদের যেই ডেটে রেগুলার করা কথা, সেই যেহেতু তারা রেগুলার হয়নি, ওই পিরিয়ড থেকে 30% বেতন তাদেরকে দিতে হবে নির্দেশ দিয়েছে। তা আমাদের বক্তব্য বললো যে এই যে নির্দেশটার পর এখন রাজ্যে 26,000 মতো আছে, এদের কি হবে? এরা তো সবাই অধিকাংশ 10 বছর অতিক্রম করেছে। 10 বছর যদি অতিক্রম করে বেতন পাচ্ছেন 10,000-এর নিচে, কেউ 5,000, কেউ 4,000, কেউ 6,000, কেউ 7,000, 7,000, 8,000, এক এক জায়গায় এক এক রকম। তো তাদেরকে তো নিয়মিত বেতন সবারই দেওয়া উচিত। সরকার খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এর থেকে শিক্ষা নিয়ে যাতে তাদেরকে সকলের নিয়মিত করা হয়, এই দাবিটা বলেছেন এবং কিছুক্ষণ আগে ব্যক্ত করেছেন। এবং এই পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের পর তো আর কিছু থাকে না, এটা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়া উচিত। ফেব্রুয়ারিতে 2026-এ এই সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসে জানিয়েছেন। এবং এই অবস্থার মধ্যে ডিএ নিয়ে বলেছেন, ডিআর নিয়ে বলেছেন। 7th পে কমিশনের গল্প দিয়েছেন। 7th পে কমিশন আমরা যতটুকু জানি দিল্লি স্টেট গভর্নমেন্ট, আরও 1-8টা রাজ্য আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, বাকি কোনো স্টেটই 7th পে কমিশন করেনি। তবে ডিএ যেটা রিলিজ হয়, সেন্ট্রালের যে ডিএ সঙ্গে স্টেট, অনেক স্টেট এই ডিএটা দিয়ে দিচ্ছে। আর 7th পে কমিশনের ডিএ কিন্তু এক না। 7th পে কমিশনের টোটাল ডিএটা রিলিজ করার পর তার পে স্ট্রাকচারটি চেঞ্জ হবে, টোটাল পে স্ট্রাকচার চেঞ্জ হবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আদলে, কেন্দ্রীয় সরকারের আদলে অনেকগুলো সুযোগ সুবিধা যেগুলো, সেই সুযোগ সুবিধাগুলো স্টেটে যারা কর্মরত তাই সেই সুযোগটা পাবে। এবং এই জায়গাটাতে দেখা গেল 2018, 2023 দুইবার বিধানসভা নির্বাচনে বিজেপি দল ঘোষণা করেও 7th পে কমিশনের ধারে কাছে নেই, উল্টো এখনো 17% ডিএ পায়নি। আর ডিআর যেটা 2টা স্তর আছে,
যখন বামফ্রন্ট সরকারের সময় একটা নিয়ম ছিল, যখন ডিএ রিলিজ করা হতো একটা লামসাম টাকা এই ধরনের ওয়ার্কার যারা আছে তাদেরকে, স্কিম ওয়ার্কার সহ তাদেরকে দেওয়া হতো। এই টাকাটা এখন দেওয়া হয় না। কেন পাবে না? কি অপরাধ তাদের? কি কারণে দেবে না তা পর্যন্ত দিচ্ছে না। একই কাজ করে বরঞ্চ তাদেরকে দিয়ে বেশি কাজ করানো হয়। তারা ভয়ে ভয়ে থাকে কখন তাকে কাজ থেকে সরিয়ে দেয়, এবং তারা অনিয়মিত কর্মচারী, এবং এদেরকে দিয়ে রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত কাউকে দিয়ে কাজ করানো হয়, কোনো কন্ট্রোল বাধায় দিয়ে সব প্রকার কাজ দেবে। এইভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত, এটা তো চলতে পারে না। আমরা বলবো 7th পে কমিশনে যেটা হচ্ছে কিন্তু এখন 7th পে কমিশন শেষ হয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশনের কমিটি তৈরি করে দিয়েছে। কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। 7th পে কমিশনের বাইরে 8th কমিশন তো দূরের কথা। এই পরিস্থিতির মধ্যে অবিলম্বে ডিএ এবং ডিআর একটা হলো গিয়ে যারা রিটায়ার্ড তারা যেমন পাবে, আরেকটা ডিআর যেটা বামফ্রন্ট সরকারের সময় ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত হয়েছিল 6 মাস অন্তর অন্তর বেসরকারি ক্ষেত্রে যে স্তরেরই হোক ইরেগুলার ওয়ার্কার যারা আছে, অনিয়মিত যারা আছে, সেই ওয়ার্কাররা যে স্তরেরই হোক, শ্রমজীবী যে স্তরেরই হোক, তাদের ক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর অটোমেটিক্যালি কনজিউমার প্রাইস ইন্ডেক্স